সেই স্বাদ। আসসালামু আলাইকুম। তো আজকে আমি বানাবো হচ্ছে চিকেন চাপ। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি চিকেনের ছোট ছোট পিস। আমি বড় করিনি, ছোট পিসগুলোকে আমি শিল দিয়ে ছেঁচে ছেঁচে একটু ছড়িয়ে নিচ্ছি, মানে পাতলা করে নিচ্ছি যাতে ভিতরটা ভাজলে অনেক সুন্দর মুচমুচে হয়। আর ওর যে হাঁটিটা আছে ওইটাও আমি থেতলে নিছি। হাঁটিটাকে আমি আবার কোথায় নিয়ে যাব এই জন্যই করেই ফেললাম, মুচমুচ করলে খাওয়া হয়েই যাবে। তো ডানা পাখনা সবরেই আমি করে দিয়েছি, কারোরই ছাড় দিইনি। এবার নিয়ে নিয়েছি হচ্ছে লেবুর রস, আর নিয়ে নিয়েছি সয়া সস, আর নিয়ে নিলাম হচ্ছে কিছু মশলা। সেটার ভিতরে হচ্ছে এটা জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, হলুদ, এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, এটা মরিচ গুঁড়া, এটা হচ্ছে অল্প একটু বারবিকিউ মশলা দিছি, এটা গোলমরিচের গুঁড়া, এটা লবণ, এটা রসুন, এটা আদা। তো এগুলো সব দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি লেবু। আর সয়া সস দিয়ে দেবো। আর আমি বেসন নিয়ে নিছি, কোট করবো বেসন দিয়ে, এই যে অল্প একটু নিয়ে নিলাম। সয়া সসে যেহেতু লবণ থাকে, লবণটা একটু স্বাদ নিয়ে দেবেন। এবার সুন্দর করে মাখাই। এভাবে 10 মিনিট রেখে দেবো, তাহলে ভালো হবে। এটা কি বলেন তো, এটা গলাটা শিল দিয়ে ছেঁচে নিছি, ভিতরে শিরা বের করে নিছি, আর ছেঁচে নিছি, চ্যাপটা করে নিছি। এটা ভাজলে অনেক টেস্ট লাগে, আমি খেয়েছি এর আগে। 10 মিনিট পরে আমি ফিরে এলাম, আর এটা ভালোভাবে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে এখন দিয়ে দেবো বেসন। দিয়ে মাখাই নিচ্ছি। এখন আমি তেলে ভেজে নেব। এই যে আমি সরিষার তেলে ভাজছি, যেহেতু আমি সরিষার তেলে রান্না করি সেহেতু আমি সরিষার তেলেই ভেজে নিচ্ছি। আপনারা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন, অল্প তেল দিয়েছি। এই যে আমার চিকেন চাপ হয়ে গেছে। কমেন্টস করে জানাবেন তো কেমন হয়েছে দেখতে। খেতে তো একবারে দোকানের চেয়েও বেশি মজা হয়েছে। নিজের ঢোল নিজেই পিটাই দিলাম। আল্লাহ হাফেজ।